আমরা কিছু বনি নাচন বাসার মধ্যে কিচ্ছু হইলেও তারা বাচ্চাদের সাক্ষী রাখে। যদি জামাই বউ ঝগড়া করে বিশেষ করে, তো বাচ্চা বাসা তাহলে বাচ্চারা ডাকিয়া নিয়ে হইব, ও হুন তোর বাবাই কিতা হর, ও হুন তোর মায় কিতা হর, তুই কিছু কইবে কি না। আমার অবাক লাগে তারা এই ধরনের ঘটনাগুলো দেখলে, যে একটা বাচ্চা মানুষ তুমি তারা সাক্ষী রাখায়, তোমার যদি সাক্ষীর দরকার পড়ে তাই বুঝদার কেউ যারা তোমার তানোর বয়সী তারা রানিয়া সাক্ষী রাখো। বাচ্চারা এখানে তুমি সাক্ষী রাখায়, কারণ এটা তোমার বেনিফিট, তোমার দরকার নাই নি। কারণ বাচ্চার ভিতরে বিষ ঢুকাই দিতে হইব, বাবার ব্যাপারে হোক আর মার ব্যাপারে হোক। বাচ্চারা যদি অত জ্ঞানী অত বুঝদার হইতো, তাইলে তার সিদ্ধান্ত মতো সব কিছু করতে দেও না এখানে। তাই কিতা করতেও চায় বা তাই কিতা করতেও চায়, কার লগে গুড়ানি যাইতেও চায়, তাইলে তার মন মতো তাই ডিসিশন নিতে দেও। কিন্তু এই সময় অনেক বাধা দেও, অনেক রেস্ট্রিকশন। তোমার তানোর ঝগড়ার বেলা আনিয়া সাক্ষী রাখো, আর তখন তাইরে হো বা তারে হো তার অপিনিয়ন দিত, বাবারে কিচ্ছু কইতো নাইলে মারে কিচ্ছু কইতো। সে মুখ খুলিয়াদের বাচ্চার তুমি তাই যে কোনো ঝগড়া হোক যেসাতাও, একটা মা হইয়া যদি তুমি তার বাবার ব্যাপারে ভিতরে বিষ ঢুকানোর চেষ্টা করো, নিজের পায়ে নিজে কুড়াল মারায়। তুমি বালা মা শাস্তা চাইরায়, এটা ওই তো নাই। বাস্তবও একটু গাটিয়া দেখো গিয়া, আশেপাশে কিতা ওর একটু গাটিয়া দেখো। যে বাবায় জন্মের পর থেকে খানি প্রোভাইড করে, হে আজকে যত আরামাইশ যতখানো আরামাইশ একটা জীবন কাটার, খার খামাই রুজিয়া খাটার। এখন ই মানুষটার বিরুদ্ধে কথা হওয়ার লাগিন তুমি তারে উস্কানি দিরায়, হইরাম না যে তুমিও কষ্ট কম করায়। ইয়াস, বাসা টেক কেয়ার করা, হাউস ওয়াইফ অনেক হার্ড ওয়ার্ক এটা, কিন্তু তুমি সব কিছু করলাই নাকি লাহান যদি তার বাবায় খামাই রুজি করিয়া আনিয়া না দিত তোমার হাত। এখানের মধ্যে টিমওয়ার্ক দুইজনেরও লাগে। এর লাগিন এটা শিখাইয়া দেওয়া উচিত নয় যে বাবারে একটা কিছু হোক। আজকে যদি তার বাবারে একটা কিছু হয় আপনার পক্ষ লইয়া, 2 দিন পরে আপনারে হইব। দিন কিন্তু এখানেও শেষ নাই, গড়ি কাটা কিন্তু অতখানত আমি যাইতো নাই। আরও 20 বছর 30 বছর 40 বছর যদি আপনি বাঁচিয়া থাকুন, কোনো এক সময় আপনার মুখের উপরে আপনার বাচ্চা কথা হইব, তখন আপনারে কিক আউট করব। এর লাগিন শিক্ষাটা প্রপারভাবে দেওয়া উচিত। এই ধরনের ঝগড়ার মধ্যে কোনো সময় বাচ্চারা সাক্ষী রাখা ঠিকও নয়। বাচ্চারা যখন একটা নির্দিষ্ট বয়স আইব, তারা যখন নিজের বুঝবো, এমনিতেও তারা বুঝতে পারবো যে খে রাইট আর খে রং। তখন তারা নিজের থেকেও তারা প্রতিবাদ করবা। বাবার রং হইলে বাবারে কইবা বাবার রং, মার রং হইলে মারে গিয়া কইবা মা রং। তারা শিখাই দেওয়া লাগতো না কিচ্ছু। আর একটা জিনিস কিনা জানাননি, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তাকে যাইবা আপনারা দুইজনও ঘরের মধ্যে। বাচ্চারাও কিন্তু একসময় বাচ্চারা ভবিষ্যৎ গড়ে লাইলে তারা যাইব গিয়ে তারার পথে। সো থিঙ্ক অ্যাবাউট ইট, একটু চিন্তা করে দেখবা যে বাচ্চাদের সাক্ষী রাখা এটা ঠিক, তারা ব্রেন ওয়াশ করা কি এটা ঠিক, নাকি নিজের সম্মান নিজে রাখা ঠিক। এখন অনেক বড় বই নেই আছেন যারা আমার বড়, তারা ফোন করে এই ধরনের প্রবলেম লেগে, আর আমি এই ধরনের কথাগুলো হইয়া দেই। তো তারা আবার প্রশ্ন করেন, হাসেন যে আপনি আমরা ছোটো, বাট আপনি খুব সুন্দর করে কথাটা কইছেন, বুঝে পরে অনেকে তো এইভাবে হয় না, বুঝায় না। তো আপনি এই ধরনের শিখছেন হতে কেন, তাও এই দেশে বড় ইয়াস একটা কইম যে এটা একটা কইতে যে গাড গিফটেড, যে আমি এটা জিনিসটা একসেপ্ট করলাম, যেটা আমি দেখলাম এটা যেন আমার ব্রেনে একসেপ্ট করে যে না এটা ঠিক আছে, এটা ইলাহান করলে বালা। আর একটা হয়েছে যে আমি শিখলাম হইতে কিন, এটা কোনো বই নাই রে, বই নিতা এটার মধ্যে কোনো কিছু লেখালেখি হয়েছে না, সেও এটা লিয়া কোনো বই লেখছেন না যে বই পড়ি আমি তা শিখছি। এটা হচ্ছে আমরা বাস্তব কমিউনিটি, আমরা কমিউনিটির মধ্যে অনেক ভালো জিনিস হয়, অনেক খারাপ জিনিস হয়। তো এই জিনিসগুলাতে আমি ইনভলভ থাকাতে আমার নিজের ব্যক্তিগত লাইফের মধ্যে অ্যাপ্লাই করতে পারলাম অনেক কিছু। নাইলে তো এটা তো ধারণাও আসিল না, আমি কইতে এটা শিখলাম না, প্রশ্ন উঠে না যে লাগান তুমি তাই না আজকে আমার ফোন করায় একটা কিছু প্রবলেম লইয়া লাগান আমিও গিয়ে অন্যরে ফোন করলাম না কিবা। কিন্তু কমিউনিটির মধ্যে ইনভলভ থাকাতে আজ পর্যন্ত কেউ শুনছো নিজে কেউ কিছু লইয়া আমি ফোন করিয়া কিছু কইছি বা নিজের কথাও
লাগে না, কারণ আমারটা আমি নিজেও হ্যান্ডেল করতে পারলাম আলহামদুলিল্লাহ, আল্লাহ হাসে শুক্রিয়া। আর মেইন থিং হইলাম নানি যে আমার ব্রেনে যেন এটা মানিয়া নেয়, একসেপ্ট করে যেন এটা হাসা, এটা করতে হইব। এখন আমি খালি কইলাম তোমার তাহলে এখন তুমি তাহলে এটা একসেপ্ট করায় না, ইটস নট ক্যান ওয়ার্ক। একসেপ্ট করতে হইব, এটা অ্যাপ্লাই করতে হইব বাস্তব লাইফের মধ্যে। সো বালা তখন সবাই আর দোয়া করি এই ধরনের প্রবলেমে কেউ পড়তা না, যে আমরা বাচ্চাইন তোরে আমরা সাক্ষী রাখুন লাগে আমরা হাজব্যান্ড আর ওয়াইফের ঝগড়ার মধ্যে। সো এটার লাগিন কই একজনে বুঝিয়া চলো, মানিয়া চলো, আর যতক্ষণ পারো একজনের রেসপেক্ট দেও। এই জিনিসটা যাতে বাচ্চারা দেখিয়া তারাও প্রাউড ফিল করে যে তারা কিলাখান মা বাবার ঘরে জন্ম লইছে আর কিলাখান পরিবেশে তারা বড় হইছে। প্রবলেম তো আমরারও হয় নানি, কিন্তু বাচ্চাইন তোর আড়ালে, বাচ্চাইন তোর সামনে কোনো প্রবলেম করার চেষ্টা করি না আমরা, আর হইলেও হাইডে রাখার চেষ্টা করি যতক্ষণ পারি, যতক্ষণ সম্ভব হয়। বাট বাচ্চাইন তোর কোনো সময় সাক্ষী রাখুন নাই। আজকে বাচ্চাইন তোর কইমু বাপরে এক কথা হইতো, কালকে আই আমারও হয়ে লইব। আমি যে সতা হই না কেনে, তুমি যত মন্ত্রী মিনিস্টার হো না কেনে, দুই দিন পরে তোমার বাচ্চায় তোমার মুখে কই লইব। সো আল্লাহ হাফেজ নাও।